সম্মানীয় ভিউয়ার্স, প্রচণ্ড ঝড় হচ্ছে। তো ভিউয়ার্স, সকাল থেকে আবহাওয়াটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু এখন বেলা বাজে 11টা। হঠাৎ করে আপনার একদম মেঘে সব কিছু আপনার অন্ধকার হয়ে গেছে এবং প্রচণ্ড আপনার বাতাস ছাড়ছে, সাথে পাশাপাশি আপনার ঠিক আছে বৃষ্টিও পড়া শুরু করেছে। তো ভিউয়ার্স, হঠাৎ করে কিন্তু এরকম দেখা যায়, আমরা যারা ফার্মার আছি দেখা যায় অনেক সময় হঠাৎ করে আপনার কালবৈশাখী ঝড় হয় কিংবা অনেক সময় ঘূর্ণিঝড় হয়। তো ভিউয়ার্স, এমতো অবস্থায় আমাদের কি করা উচিত সেই সকল বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিউয়ার্স, এই দেখেন বাহিরে একটু আপনাদের দেখাই যে কি পরিমাণে এখন বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়ে গেছে আগের থেকে। তো ভিউয়ার্স, প্রচুর আপনার বাতাস হয়, পাশাপাশি দেখা যায় আপনার বৃষ্টি হয় এবং অনেক সময় দেখা যায় আপনার বজ্রপাতও হয়। তো ভিউয়ার্স, এমতো অবস্থায় আপনার ঠিক আছে খুব একটা বেতাল অবস্থা হয়ে যায়। তো ভিউয়ার্স, এই সময় আপনারা সবসময় খেয়াল করবেন যে বাতাসটা আসলে কোন দিক থেকে আসে, ওই দিকের পর্দা কিন্তু আপনাদের ঠিক আছে বা তিরপল সাথে সাথে কিন্তু ফালাইতে হবে। তা না হলে কিন্তু দেখা যায় একদম ওই দিক থেকে আপনার বৃষ্টি দেখা যায় বাতাস ঢুকবে, এই দিক থেকে বের হবে, এতে কিন্তু মুরগি সব ভিজে যাবে, লিটার ভিজে সারে সর্বনাশ হয়ে যাবে, এতে কিন্তু বিশাল ক্ষতি হবে। আর ভিউয়ার্স, এরকম পরিস্থিতি দেখলে যতটা সম্ভব আপনি দূরে কোথাও থাকলেও দেখা যায় ফার্মের কাছে আপনি সরাসরি যেখান থেকে পারেন সাথে সাথে ফার্মে চলে আসবেন, অথবা যদি বাসায় কেউ থাকে তাকে বলবেন ফার্মে থাকবে। কারণ এমতো অবস্থায় যদি আপনি ফার্মে না থাকেন দেখা যায় বিশাল ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, কী করণীয় ঝড়ের সময় সেই সকল বিষয় আমি এখন আপনাদের সাথে আলোচনা করব। তো সম্মানীয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। এই যে দেখেন পর্দা আছে প্লাস পলিথিনও দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেগুলো সব দেখা যায় আপনার এই যে উড়াইয়া ফেলাইতে আছে। খুবই একটা বেতাল অবস্থা। এমতো অবস্থায় ফার্ম থেকে কিন্তু কিছুতেই আপনারা ঠিক আছে সরে যাবেন না, মুরগির কাছাকাছি থাকবেন। কারণ এই সময়টার কালা কিন্তু ভয় পেয়ে মুরগি পাইলিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই যে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো সব এক জায়গায় জড়ো হয়ে গেছে। এই যে এই সাইড দিয়ে কিন্তু আপনার সব জায়গায় কিন্তু খালি পড়ে আছে। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বিশাল কিন্তু ঘর, অথচ দেখেন যে এই চারো পাশ দিয়ে ঠিক আছে মুরগি আপনার যে সব ওই এক পাশে জাগছে, সব এক কর্নারে যেয়ে সব এক জায়গায় জমা হয়েছে। এতে কিন্তু পাইলিং হওয়ার সম্ভাবনা থাকে। এতে কিন্তু মুরগি দেখা যায় একটার উপর একটা উঠলে আপনার দেখা যায় নিচে যে মুরগিগুলো থাকে এইগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই মতো অবস্থায় যদি আপনি ফার্মে না থাকেন তাহলে দেখা যায় অনেক সময় অনেক ধরনের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। তো ভিউয়ার্স, সেই সময় চাইবেন যে আপনি ফার্মের কাছে থেকে মুরগিগুলোকে নাড়াচাড়া দিয়ে একটু সরাই দিতে। তো ভিউয়ার্স, এই যে বাইরে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে আপনার ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো দক্ষিণ দিক দিয়ে যেহেতু বাতাস আসতে আছে, এজন্য কিন্তু আমি ওই পাশে পর্দা প্লাস পলি ফেলাই রাখছি, আর অন্য পাশে কিন্তু আমি জায়গায় রাখছি। যদিও দেখি যে না ওই পাশেও অবস্থা বিতাল, তাহলে ওই পাশ দিয়েও কিন্তু আমার পলিথিন দেখা যায় এবং পর্দা নামাই দিতে হবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে এবং শিলা বৃষ্টিও পড়ছে। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت দেখাই দেখেন আর বালতি মগ গামলা সব নিয়ে গেছে। রাখ রাখ, কিছু হয় নাই, কিছু হয় নাই। দেখুন একবার অবস্থা ভিউয়ার্স। যা 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 যা
বেতাল অবস্থা, প্রচণ্ড ঝড় হচ্ছে। যা 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 গেছে 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 বন্যা থামিয়ে গেছে, বন্যা থামিয়ে গেছে। যা যা পাতলা পাতলা। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিন্তু সব এক জায়গায় জড়ো হয়ে গেছে। তো ভিউয়ার্স অনেক মুরগি, ঠিক আছে, এগুলো দেখেন সারা ঘর কিন্তু খালি পড়ে রয়েছে, সব এক জায়গায় এসে এরকম জড়ো হয়েছে। এতে কিন্তু বিশাল ধরনের একটা সমস্যা। দেখেন এমত অবস্থায় যদি ফার্মে না থাকতাম বা যদি না থাকেন তাহলে কিন্তু আপনার দুর্ঘটনা ঘটতে সময় লাগে না। এমনও শোনা যায় যে অনেক সময় ঝড় বন্যার সময় পাইডিং হয়ে 50 থেকে 100 মুরগি একসাথে মারা যায়। তো এরকম ধরনের কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে। তো ভিউয়ার্স এর জন্য কাছে থাইকা মুরগিগুলো হাত দিয়ে সরাই সরাই দেবেন অথবা নাড়াচড়া দিয়ে দেবেন। আর যেদিকে যে আলো আছে ওই দিকে একটু নাড়াচড়া দিয়ে বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স ঝড়ের সময় কিন্তু আপনাদের দেখা যায় প্রায় জায়গায় আপনার এই বিদ্যুৎ থাকে না। তো ভিউয়ার্স জেনারেটরের ব্যবস্থা রাখতে হবে। বিদ্যুৎ না থাকলে হিটিং, ভেন্টিলেশন ও পানি সরবরাহ বন্ধ হতে পারে, তাই বিকল্প জেনারেটরের ব্যবস্থা রাখুন। ভিউয়ার্স খাবার ও পানি মজুত রাখতে হবে। যখন দেখা যায় ঝড়ের পূর্বাভাস দেবে আবহাওয়া অধিদপ্তর, তখন কিন্তু ঝড়ের সময় সরবরাহ বন্ধ থাকলে যাতে আপনার পর্যাপ্ত খাবার ও পানি থাকে সেই ব্যবস্থা কিন্তু করে রাখতে হবে। এবং চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখতে হবে। প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম হাতের কাছে রাখতে হবে। ভিউয়ার্স কোনো মুরগি যদি আপনার অসুস্থ হয়ে পড়ে কিংবা দুর্বল দেখা দেয়, সাথে সাথে ওই মুরগিগুলোকে আলাদা সরিয়ে একটা জায়গায় কিন্তু আপনারা রাখতে হবে। তারপরে ভিউয়ার্স আর